আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এই JBL এর CX 880 মডেল নাম্বার। এটা এক ছোট ভাই দিয়ে গেছে আমার কাছে, NS সাউন্ড। তো এই সেটটার এক সাইডে প্রবলেম, সম্ভবত এই সাইডে প্রবলেম। সেটটা কিন্তু অনেক হেভি একটা সেট। এই ফিল্টারিংগুলো দেখেন, পাইসনের 10,080 ভোল্ট ক্যাপাসিটিগুলো কিন্তু অনেক হাই। দেখেন অনেক বড় বড় ক্যাপাসিটার। আর ট্রানজিস্টার দেওয়া আছে হলো এক এক সাইডে 24টা করে, মানে টোটাল 48টা ট্রানজিস্টার দেওয়া আছে। ট্রান্সফর্মারটা মোটামুটি ভালো ওয়ার্ডের। ট্রান্সফর্মারটা একটু দেখাই। এই যে CP 800, HP 2500। তো যাই হোক, আমি একটু লাইন দিয়ে দেখি আসলে সেটটার প্রবলেম কি। প্রথমে আমি সিরিজে লাইনটা দিলাম। এই যে এই সাইডের প্রোডাক্ট কিন্তু ছাইড়া দিছে, এ পাশের প্রোডাক্ট কিন্তু ছাড়া নেই, ধরে রয়েছে। তার মানে এই সাইডটাই সমস্যা। ঠিক আছে, এখন আমরা প্রথমে আগে দেখবো যে কোনো কিছু পড়ছে টরছে কিনা। কারণ প্রতিটা জিনিস আগে নিয়ম দেখে নেওয়া ভালো, যে কোনো কিছু পড়ছে কিনা। যদি দেখা গেছে যে আপনি সেটটা না দেখে খুললেন, এখন সে একটা রেজিস্ট্যান্স বা একটা পার্স পুরা ওই জায়গায় থাকলো, কিন্তু আপনি মুছা দিয়ে এটারে ফালাই দিলেন, তখন কিন্তু এটা নিয়ে ঝামেলা হয়। এমনি কোনো কিছু পুরোটারও দেখতেছি না, কোনো কিছু পুড়ছে এরকম কোনো কিছু দেখতেছি না। তো আমি একটু ট্রান্সফারগুলো একটু মাইপা দেখি যে আসলে ট্রান্সফারগুলো শর্ট হয়েছে কিনা। তা না হলে ওই প্রোটেক্ট মারবো কেন? প্রবলেম তো কোথাও না কোথাও আছেই, তাছাড়া তো প্রোটেক্ট মারার কথা না। ওই সুস্থ থাকলে তো ঠিকই চলতো, অসুস্থ দেখেই চলে নাই। আচ্ছা যাই হোক, আমি আগে একটু দেখে পর আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু এই ভেরিয়েবলটা একটু ময়লা ধরেছিল, যে দেখেন, মানে এক কথায় জংকার পড়ে গেছে গা। তো এটা বাদ দিয়ে আমি একটা লাগাইলাম। এখানে 501-এর একটা ভেরিয়েবল আছিল, এখানে 501ই লাগাইছি। তো এমনি কোনো কিছু পুরা দেখা যাইতেছে না। আমি ট্রানজিস্টারগুলো একটু মাপ দিই, মাপ না দিলে বোঝা যাবে না, যেহেতু প্রোটেকশন ধরে রয়েছে। মানে হলো স্পিকারের এই আউটপুট দিয়ে সরাসরি ভোল্টেজ মারতেছে, ভোল্টেজ মারার কারণেই প্রোটেকশনটা ধরে রয়েছে। ঠিক আছে, আর যদি স্পিকারের যে ভোল্টেজ না মারতো, তাহলে কিন্তু প্রোটেকশন সাথে সাথে ছেড়ে দিত। তো যে কোনো পার্টে সমস্যা আছে, হয় এই পার্ট নয় এই পার্ট, মানে নেগেটিভ সাইড পজিটিভ সাইড আছে। এখানে দেখি আসলে এই মাইলারগুলো ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে দেখতে হবে যে আসলে সমস্যাটা কোন জায়গায়। যাই হোক বন্ধুরা, এই যে এক পাশে দুইটা ট্রানজিস্টার খারাপ পাইলাম, এটা তো আগে থেকে ছিল না, কোম্পানি দেয় নাই। এ পাশে দুইটা ট্রানজিস্টার খারাপ পাইছি। এখন এই পাশে দেখতে হবে যে আসলে ওই পাশেও খারাপ আছে কিনা। যেহেতু স্পিকার দিয়ে আউটপুট ভোল্টেজ মারতেছে, তাহলে অবশ্যই ট্রানজিস্টার খারাপ আছে। আর যদি এ পাশে লাগানোর পরে হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, নাহলে এই পাশে আবার দেখতে হবে। তা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এ দেখেন, ওই সাইডে দুইটা ট্রানজিস্টার কাটা পাইছি, আর এই সাইডে যে একটা ট্রানজিস্টার কাটা পাইছি, আর বাকিগুলো ঠিকই দেখাইতেছে। তো
তো এই 5200 আর 1943 মিলে 3টা ট্রানজিস্টর খারাপ। তো এটা তো খুলে ফেলছি, সমস্যা নাই। কারণ এটা না লাগিয়ে আমি লাইন দেব, লাইন দিয়ে আপনাদেরকে সেটটা রান করে দেখাই আর কি যে সেট চালু হয়েছে। তো বন্ধুরা, এই যে মাইলারগুলো খুলছিলাম, মাইলারগুলো আবার লাগাই ফেললাম। এই ট্রান্সটার এই পাশে খারাপ পাইছে একটা, আর ও পাশে হলো 2টা। তো আমি বোর্ডটা একটু ফিটিং দিয়ে লাইন দিয়ে দেখি যে সেট চালু হয়েছে কিনা। চালু হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে আবার দেখতে হবে, প্রবলেম আরও যদি থাকে তখন। ঠিক আছে, আগে বোর্ডটা ফিটিং দিই। তো বন্ধুরা, যে দেখেন আমি বোর্ডটা কিন্তু ফিটিং করে ফেলাইছি। হ্যাঁ, মানে আপাতত বসায় রাখছি আর কি, নাটগুলো লাগাই নেই। তো একটু লাইন দিয়ে দেখি যে আসলে প্রবলেম কি সলভ হলো নাকি প্রবলেম রয়ে গেল। দেখেন প্রবলেম কিন্তু রয়ে গেছে, ট্রানজিস্টর শর্টগুলো ছাড়াই দিছি, তারপরে প্রবলেম রয়ে গেছে। দেখতে হবে ড্রাইভার ভোল্টেজ থেকে প্রবলেম করতেছে, মানে বড় ট্রানজিস্টর হয়তো আর খারাপ নাই, ছোটো ট্রানজিস্টরগুলো মনে হয় খারাপ হয়ে রয়েছে। তো বেস ভোল্টেজ থেকে স্পিকার আউটপুট ভোল্টেজ থেকে এখনও মনে হয় ভোল্টেজ মারতাছে। আমি একটু দেখাই, এটা হলো স্পিকারের নেগেটিভ। তো এই যে মিটার দেখেন ডিসি 250-তে দেওয়া আছে। আমি যদি স্পিকারের আউটপুটে ধরি, এই যে স্পিকারের আউটপুট কিন্তু এটা, হ্যাঁ স্পিকারের আউটপুটে দেয় না, এখনও প্রায় আপনার 70-75 বল মারতেছে। দেখছেন, প্রায় 75 বল স্পিকার দিয়ে আউটপুট করতেছে। মানে 75 বল যখনই আউটপুট করতেছে স্পিকার দিয়ে, তখন তো প্রোটেকশন মেরে থাকবোই, ও তো চালু হবে না। এখন দেখতে হবে, যেহেতু ট্রানজিস্টরগুলো সব ভালো আছে, আপনার ড্রাইভার থেকে যে কোনো ট্রানজিস্টর ছোটো ট্রানজিস্টরগুলো খারাপ হয়ে এই প্রবলেম করতেছে। তো বোর্ডটা আমি আবার খুলতে হবে আমার। তাহলে বন্ধুরা, অবশেষে এটা কমপ্লিট হইল। বিষয়টা হলো, আমি তো এখানে ভোল্টেজটা দেখে নিয়েছিলাম না, ভোল্টেজটা পরে দেখলাম আর কি, যে ওই ট্রানজিস্টর শুধু এই 3টা ট্রানজিস্টরই কাটছে, আর এখানে কোনো কিছু খারাপ হয় নাই। তারপরও আমি এই যে এখানকার ড্রাইভারের 2টা ট্রানজিস্টর খুইলা মাপলাম, কিন্তু ট্রানজিস্টর ভালো আছে। পরে দেখি অবশেষে যে এটার যে এখানে যে ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ লো ভোল্টেজ, মানে অনলি 2টা ভোল্টেজ আছে, আর 2টা ভোল্টেজই নাই। তো এখানে ফিউজ আমি মাপ দিলাম, যে যেখানে 4টে ফিউজ করা আছে, ফিউজ মাপ দিলাম, ফিউজ কিন্তু ভালো দেখাইলো, তাহলে তার ভোল্টেজ এখানে কোনো সমস্যা নাই। কিন্তু এরা কি করছে, এই পার্টের ফিউজ নিয়ে দিছে হলো এই যে এই পার্টে। দেখেন আমি যে নতুন 2টা ফিউজ লাগাইছি, ওই যে একটা আর এই যে একটা, মানে এই পাশের বোর্ডের ফিউজ লাগাইছে এই পাশে, আর এই বোর্ডের ফিউজ লাগাইছে হলো এই পাশে। আমি এই পাশে মাপ দিছি, ঠিক আছে। এখন এরা যে এই পাশে করছে ফিউজ, সেটা তো আর দেখিনি। পরে আমি দেখলাম যে এখানে ফিউজ 2টা কাটা, ভাবলাম যে এখান থেকে ভোল্টেজটা ফেল করছে। তো যাই হোক, এখন ট্রানজিস্টর এই পাশে আমি লাগাই নাই এখনও। তো আমি সেটটা একটু অন করে দেখাই। এই যে চলে গেছে কিন্তু, হ্যাঁ এখন আর কিন্তু প্রোটেক্ট নাই, মানে সেট চালু হয়ে গেছে। তো বন্ধুরা, যাই হোক, একটু সময় লাগলো এই জিনিসটা খুঁজে বের করতে। আসলে এরা এ পাশে করলেও পারতো, কিন্তু এ পাশে কী কারণে করছে এটা আমার মাথায় ধরলো না। যাই হোক, এরা অনেক বড় বড় মাথা নিয়ে জিনিসগুলো তৈরি করে, যে কোনো কারণে তো করছে অবশ্যই। আমার একটু সময় লাগুক সেটা ব্যাপার না, কিন্তু এই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ট্রান্সফারের পরে লাগিয়ে দিব আমি, এখন আপাতত ওটা করছি না। আরও কাজ আছে অনেক, ওই যে দেখেন সিরিয়াল আছে, ওই জমিরে দেখেন সিরিয়াল আছে, ওই যে এগুলো সব পেন্ডিংয়ে আছে, এগুলো আরও কাজ করতে হবে।
এই জন্য এটা আপাতত সাইট। তো বন্ধুরা, বিষয়টা হলো কি, যারা এই জগতে কাজ করেন বা যারা কাজের শিখে আগ্রহী বা টুকিটাকি করেন, ভাবতেছেন যে এরা শিখবেন, বিষয় হলো এই যেখানে প্রবলেম ঠিক ওখানটাই দেখতে হবে। এখন যদি এই ট্রান্সফার না খুললে না মাইপা যদি এখানে ভিতরে গোড়া পার্সার যা আছে সব খুলে আওলায় ফেলাই, তাহলে কি সে ঠিক হবে? হবে না, আরও রোগ বাড়বে। ঠিক আছে? অর্থাৎ এই জন্য যে রোগ যেখানে ওখানেই সমাধান করতে হবে। অযথা ঘাটাঘাটি করলে আরও এগুলার প্রবলেম আরও বাড়ে। ইলেকট্রনিক্সের বিষয়টা এরকমই যে প্রবলেমটা আরও বাড়বো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হলো। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।